বাড়িতে বেশ কিছুদিন ধরে দেখছি তিলগুলো পড়ে রয়েছে, সাথে মাখনটাও পড়ে রয়েছে। তো আজকেরে ভাবলাম অন্য কিছু একটা রান্না করা যাক, তাও আবার নতুনত্ব। তাই আজকেরে ভাবলাম ডিম দিয়ে রান্না করে নিই। তাও ডিম দিয়ে আজকের রান্নাটার নাম হচ্ছে মাখন মালাই। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর এর উপকরণগুলো রান্নার দেখিয়ে দিলাম। তো পেঁয়াজটা দুরকমভাবে কেটে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, আর সাথে ডিম, আর সাথে মাখনটা, আর পড়ে থাকা তিলটা। তো তিলটারও তো একটা যাই হোক রান্না একটা করতেই হবে। তো তিলটা প্রথমে আমি বেটে নেব। তো তিলটা শিলের মধ্যে নিয়ে নিলাম আর তিলটা বেটে নিয়েছি। সাথে কিন্তু আমি ছোট ছোট করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদাটাও একসাথে ভালো করে বেটে নেব। তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও আমি বেটে নিয়েছি। এবারে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি মা অন্নপূর্ণার নাম নিয়ে। তো এবারে আমি কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মাখন। আর এদিকে দেখুন ডিমগুলো আমি মধ্যিখান দিয়ে কেটে হাফ করে নিয়েছি, না হলে ডিমের মধ্যে টেস্টটা ভালোভাবে যাবে না। তো দেখুন তারপরে ডিমের ওপরে আমি নুন আর লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিলাম। আর আমি কিন্তু এই রান্নায় হলুদ গুঁড়ো ব্যবহার করব না, আর শুধুমাত্র অল্প একটু ওই লঙ্কা গুঁড়োই ব্যবহার করেছি, বাকি কাঁচা লঙ্কার ঝালেই যেটুকু ঝাল হয়। তো এদিকে মাখনটা গলে যেতে মাখনের ওপর দিয়ে দিলাম নুন আর লঙ্কা গুঁড়ো মেশানো ডিমটা হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। এই জন্য আমি কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচেই রেখেছিলাম। তো দেখুন ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব। এবার ডিম ভাজার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আগে থেকে ফাটিয়ে রাখা এলাচ, আর সাথে দিয়ে দিলাম জয়িত্রী আর অল্প একটু দারুচিনি দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যেতে এবারে আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আর যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম শিল ধোয়া যে জলটা ছিল, তো সেইটা দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা ভালো করে তেল ছেড়ে দিতেই এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা তিলটা দিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু তিল বাটারই জলটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর খুন্তিটা সব সময় এইভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে তিল বাটাগুলো কড়ার তলাতে লেগে যাবে, আর পোড়া পোড়া গন্ধ হলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর এবারে আমি দিয়ে দিলাম দুধ, ওই যে বললাম না মাখন মালাইকারি করব। আর এখানে কিন্তু আমি আমুল দুধই দিয়েছিলাম, নারকেল দুধ পাইনি। তো সেই জন্য আপনাদের হাতের গোড়ায় যদি নারকেল দুধ থাকে তাহলে নারকেল দুধটা দিয়ে করবেন, খেতে কিন্তু আরও সুন্দর হয়। তো আমি কিন্তু গুঁড়ো দুধই জলে গুলে দিয়ে দিয়েছিলাম। আর লাস্ট পর্যন্ত আমি দিয়ে দিলাম অল্প একটুখানি নুন দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন ভালো করে ফুটে উঠতে এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিয়েই নামিয়ে নিয়েছি। আর দেখুন লাস্টে নামানোর পরে দিয়ে দিলাম অল্প একটুখানি মাখন, আর মাখনটা দিতে কিন্তু আরও সুন্দর টেস্ট হয়েছিল। তো এবারে আর কি এই রেসিপিটা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।